আচ্ছা, তো ম্যাগনেটের যে চ্যাপ্টারটা আছে, এখানে ফার্স্ট অফ অল কিছু কথাবার্তা বলা হয়েছে যে ম্যাগনেটিক চার্জ বলে কিছু এক্সিস্ট করে না, অ্যান্ড ম্যাগনেটিক মনোপোল বলে কিছু হয় না। যে কোনো একটা ম্যাগনেটের যদি আমরা নেই, ম্যাগনেটের দুইটা পার্ট থাকে, একটা নর্থ পোল থাকে আর একটা সাউথ পোল থাকে। এখন এই ম্যাগনেটটারে যদি আমি দুই ভাগ করে দিই, এমন না যে একটা নর্থ পাবো আর একটা সাউথ পাবো, এমন হবে না। নতুন যে ম্যাগনেট দুইটা পাবো তাদেরও একটা নর্থ আর একটা সাউথ থাকবে, অর্থাৎ ম্যাগনেটিক ডাইপোল হয়, মনোপোল বানানো যায় না। থার্ড পয়েন্টটা হলো যে কারেন্ট যেখানে থাকবে সেখানে একটা ম্যাগনেটিক ফিল্ড থাকবে। কারেন্ট ফ্লোয়ের কারণে বা তড়িৎ প্রবাহের কারণে কিন্তু ম্যাগনেটিক ফিল্ডটা ক্রিয়েট হয়। এবং আমরা জানি যে কারেন্ট ফ্লো মানে কি চার্জের ফ্লো হইলেই ওটারে আমরা কারেন্ট ফ্লো বলি, ঠিক আছে? তো চার্জের ফ্লো হইলেই ম্যাগনেটিক ফিল্ড আসবে, ঠিক আছে? তো প্রথম যে টপিকটা সেটা হলো ম্যাগনেটিক ফোর্স, ঠিক আছে? একটা ম্যাগনেটিক ফিল্ডে কী পরিমাণ ফোর্স পাওয়া যাবে একটা ম্যাগনেটিক ফিল্ডের জন্য, ঠিক আছে? সোজা সাপটা ভাষায় বুঝাই। এখন এই টপিকটা বোঝার আগে আমি সাইনের কিছু ব্যাপার বলে নিই। আমরা তো ডিরেকশন পড়ছি ভেক্টরে, তাই না? এই রাইট, লেফট, আপ, ডাউন। এখন ধরো আমি 3D একটু ডিরেকশন বুঝাইতে চাইতেছি। 3D ডিরেকশন কীভাবে? ধরো আমি বুঝাইতে চাইতেছি যে একটা ম্যাগনেটিক ফিল্ড, সেটা আমার এরকম আপওয়ার্ড কাজ করতেছে, খাতা থেকে উপরের দিকে অথবা খাতা থেকে নিচের দিকে। সেটা আমি রিপ্রেজেন্ট করবো কীভাবে? কারণ আমার খাতা তো 2D, আমি 3D দেখাবো কীভাবে খাতার মধ্যে? এটার মেকানিজম হলো, আমি চিন্তা করবো আমার কাছে একটা অ্যারো আছে, ঠিক আছে? একটা অ্যারো আছে, অ্যান্ড চিন্তা করি সাপোজ আমার ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন ভিতরের দিকে। তাহলে চিন্তা করব আমার যে অ্যারোটা আছে, অ্যারোটা ভিতরের দিকে যাইতেছে। অ্যারো যদি ভিতরের দিকে যায় তাহলে এখান থেকে আমি কি দেখতে পাবো? যে অ্যারোর পিছনের যে ক্রসটা আছে ওইটা দেখতে পাবো, ঠিক আছে? আর যদি অ্যারোটা যদি আপওয়ার্ড আসে, খাতা থেকে উপরের দিকে আসে, মানে আমার দিকে আসে, তখন আমি অ্যারোর সামনে যে পয়েন্ট আছে ওইটা দেখতে পাবো। তার মানে ডাউনওয়ার্ড হইলে আমি অ্যারোর পিছনের ক্রস দেখতে পারবো, ডাউনওয়ার্ড বা ইনওয়ার্ড। আর এরকম আউটওয়ার্ড হইলে আমি সেটা ডট দিয়ে বুঝাবো, ঠিক আছে? এখন ম্যাগনেটিক ফোর্সের কনসেপ্টটা কি? যে আমি বললাম যে আমার কাছে একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, ঠিক আছে? আমার কাছে একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, সাপোজ সেটা এরকম, এই ডিরেকশনে একটা ম্যাগনেটিক ফিল্ড আছে। ম্যাগনেটিক ফিল্ডকে আমি প্রকাশ করি বি দিয়ে, ঠিক আছে? ম্যাগনেটিক ফিল্ডকে রিপ্রেজেন্ট করা হয় বি দিয়ে। আচ্ছা, দেন ধরো ওই ম্যাগনেটিক ফিল্ডটা এরকম এরকম এই ডিরেকশনে, ঠিক আছে? ওই ম্যাগনেটিক ফিল্ডের মধ্য দিয়ে একটা চার্জ যাইতেছে, সেটা কতটুকু ভেলোসিটিতে যাইতেছে? ভি ভেলোসিটিতে যাইতেছে। ভি ভেলোসিটিতে যাওয়ার সময় সে তার উপর একটা ফোর্স ফিল করবে এই ম্যাগনেটিক ফিল্ডের কারণে। সেটাকে আমি রিপ্রেজেন্ট করব এফ দিয়ে, এবং এটার ফর্মুলা হলো এফ ইজ ইকুয়ালস টু কিউ ইন্টু ভি ক্রস বি, কিউ ইন্টু ভি ক্রস বি, ঠিক আছে? এবং ফোর্সের ডিরেকশনটা কোন দিকে হবে দেখো, ভি ক্রস বি ভেক্টর ফরম্যাটের, এটা যদি মান আকারে লিখি, ধর আমি ভেক্টর বাদ দিয়ে শুধু মান দিয়ে লিখতে চাইতেছি, তাহলে আসবে কিউ, আর ভি ক্রস বি রে লিখবো ভিবি সাইন থিটা। ভি ক্রস বি রে আমি লিখবো ভি বি সাইন থেটা, ঠিক আছে? নিয়মটা হইল এ ক্রস বি, এটার যে ভ্যালু বা ম্যাগনিটিউড এটার লেখা হয় এ বি সাইন থিটা। তাহলে কিউ ভি ক্রস বি এটার লিখবো ভিবি সাইন থিটা, ঠিক আছে? ভি বি সাইন থেটা। থিটা বলতে বুঝাইতেছে ওই বেগের ডিরেকশন বা চার্জের ডিরেকশন আর ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনের মধ্যবর্তী কোণ, ঠিক আছে? এবং ভি ক্রস বি, বুঝো, ভি ক্রস বি এটা করলে আমি যে ফোর্সটা পাইতেছি, ফোর্সের ডিরেকশন কোন দিকে হবে? ডিরেকশন বের করার মেথড হইল, দেখো তুমি ভি ক্রস বি করতেছো, ভি এর দিকে হাত রাখবা, ডান হাত রাখবা, ভি থেকে বি এর দিকে হাতটা কার্ল করবা, ভি থেকে বি এর দিকে হাত কার্ল করব। এই রাইট তোমার থাম্বের যে ডিরেকশন বা বুড়াঙ্গুলার যে ডিরেকশন সেইটা বুঝাইতেছে ফোর্সের ডিরেকশন। আবার বলতেছি, ধরো এইটা হলো ভেলোসিটি,
এটা হলো ম্যাগনেটিক ফিল্ড। তাহলে ভি বি, তাহলে ভি ক্রস বি করলে ফোর্সটা আসবে এই ডিরেকশনে, ঠিক আছে, আপওয়ার্ড ডিরেকশনে। আপওয়ার্ড ডিরেকশন বুঝাই কি দিয়ে আমরা? আপওয়ার্ড ডিরেকশন বুঝাই আমরা ডট দিয়ে, এই তো এখানে বলছিলাম আমি। তাহলে এফ সমান কিউ ভি বি সাইন সেটা। তো এখানে একটা ম্যাথ দিছে, বলছে একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড আছে যার ম্যাগনিটিউড হলো 1.2 মাইক্রো টেসলা, মাইক্রো না, মিলি টেসলা মেবি, এটা মিলি টেসলা। আচ্ছা, তো টি দিয়ে টেসলা বোঝায়, চৌম্বক ক্ষেত্রের বা ম্যাগনেটিক ফিল্ডের একক হলো তোমার টেসলা। পয়েন্টস ভার্টিক্যালি আপওয়ার্ড থ্রু আউট দ্য ভলিউম অফ দ্য রুম ইউর সিটিং, ঠিক আছে। সাপোজ এটা একটা রুমটার আমরা উপর থেকে দেখতেছি, রুমের এটা ধরো নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, ইস্ট, ওয়েস্ট। আচ্ছা, তো এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড আছে ভার্টিক্যালি আপওয়ার্ড মানে কি উপরের দিকে এরকম, তার মানে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন উপরের দিকে, ঠিক আছে। দেন বলছে কি, দেন বলা হয়েছে 5.3 মেগা ইলেকট্রন ভোল্ট প্রোটন, ঠিক আছে, 5.3 মেগা ইলেকট্রন, এটা হলো প্রোটনের এনার্জি দিয়ে দিছে। প্রোটন মুভস হরাইজন্টালি ফ্রম সাউথ টু নর্থ থ্রু এ সার্টেন পয়েন্ট ইন দ্য রুম। তার মানে সাউথ থেকে নর্থের দিকে হলো আমার প্রোটনটা যাইতেছে, তাহলে এটা হলো প্রোটনের ভেলোসিটি। বলছে হোয়াট ইজ দ্য ম্যাগনেটিক ডিফ্লেক্টিং ফোর্স, ম্যাগনেটিক ফোর্সটা ডিফ্লেক্টিং ফোর্সের মতোই কাজ করে, সে যাইতেছে এইভাবে, তার এরকম সরায় ধাক্কায় অন্যদিকে নিয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, ওটা জানতে চাইছে, ম্যাস অফ প্রোটন বলে দিছে। তো বুঝো আমার ম্যাগনেটিক ফোর্সের ফর্মুলা কি, কিউ ভি বি সাইন থিটা। বি কিন্তু বলে দিছে, ম্যাগনেটিক ফিল্ড বলে দিছে 1.2 মিলি টেসলা, ওটার সাথে মিলিটা উঠানোর জন্য 10⁻³ গুণ করে দিব, তাহলে টেসলা চলে আসবে, ইউনিটটা টেসলাতে রাখা লাগবে। কিউ দিয়ে চার্জ বুঝাইতেছে, প্রোটনের চার্জ হলো 1.6 ইন্টু 10⁻19, প্রশ্নে দেয়া ছিল, এটা দেয়া না থাকলেও এটা মুখস্থ রাখার কথা। এই বাদে আমার এখন ভিটা লাগবে, ভিটা কিন্তু বলে নেই। অ্যান্ড থিটা কত, থিটা চিন্তা করো, ভেলোসিটির সাউথ থেকে নর্থ, তাই না, সাউথ থেকে নর্থে যাইতেছে আমার চার্জটা, এই ডিরেকশনে যাইতেছে। আর ম্যাগনেটিক ফিল্ড হলো আপওয়ার্ড, তার মানে অ্যাঙ্গেলটা কত, 90 ডিগ্রি আসতেছে। ভেলোসিটি এই দিকে, ম্যাগনেটিক ফিল্ড উপরে, তাহলে অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি, তার মানে থিটাও 90। কিন্তু আমার ভিটা জানা নেই, তো ভি জানার জন্য আরেকটা ইনফরমেশন দিছে, বলছে ইলেকট্রনের এনার্জি 5.3 মেগা ইলেকট্রন ভোল্ট। ইলেকট্রনের এনার্জি বলতে তার গতিশক্তি বোঝানো হইতেছে, সে যেহেতু একটা নির্দিষ্ট বেগে গতিশীল, সেটা বলে দিস, সেটার সূত্র আমরা জানি 12mv²। তাহলে ইকে বলে দিছে 5.3 মেগা ইলেকট্রন ভোল্ট। এখন আমার এনার্জি সবসময় রাখতে হবে জুলে, এই জন্য আমরা ফার্স্টে মেগা থেকে শুধু ইলেকট্রন ভোল্টে নিব, এর জন্য 10⁻6 গুণ করব। মেগা থেকে যখন শুধু ইলেকট্রন ভোল্টে নিব 10⁻6 গুণ করব। ওই ইলেকট্রন ভোল্ট থেকে আমরা যখন আবার জুলে নিব তখন 1.6 ইন্টু 10⁻19 গুণ করব। বুঝা গেছে? মেগা ইলেকট্রন ভোল্ট থেকে ইলেকট্রন ভোল্টে যাইতে আমরা 10⁻6 গুণ করব, ইলেকট্রন ভোল্ট থেকে জুলে যাইতে 1.6 ইন্টু 10⁻19 গুণ করব, সমান 12mv²। 2 এইদিকে গুণ হয়ে যাবে, 5.3 10⁻6 1.6 10⁻19 ইন্টু 2 সমান mv²। 5.3 10⁻6 1.6 10⁻19 ইন্টু 2, এম নিচে নিয়ে আসো, সমান v²। 5.3 10⁻6 1.6
10^19 নিচে ইলেকট্রনের ভর ম্যাস 1.67 × 10^24 প্রশ্নেই বলে দিছে 27 আর ভি এর স্কোয়ারটা ওই দিক গেলে রুট হবে, তাহলে এখান থেকে একটা ভি এর ভ্যালু চলে আসবে। তাহলে এখানে এখন বসায় দিবা, কিউ এর ভ্যালু বসাবা, ভি এর ভ্যালু বসাবা, বি এর ভ্যালু বসাবা, সাইন থিটা 90° বসাবা, সাইন 91। তো বসাইলে আমার অ্যান্সার চলে আসবে। ক্যালকুলেটর নাই আমার হাতের আশেপাশে, যেন আমি করতে পারতেছি না। ঠিক আছে, তো ওই ছিল আমাদের চৌম্বক ক্ষেত্রের ফোর্স নিয়ে কথাবার্তা। তাহলে ওইখান থেকে আমার ফর্মুলার আউটকাম কি, যে এফ ইজ ইকুয়ালস টু কিউ ইন্টু ভি ক্রস বি অর কিউ ভি বি সাইন থিটা, যদি আমরা শুধু মান নিয়ে কাজ করি। ঠিক আছে, এখন এরপর আমরা বলবো লরেন্স ফোর্স। ঠিক আছে,